কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে বাংলাদেশে কোনো কানুন করা হবে না, এবং যদি থাকে ইনশাআল্লাহ। আপনারা জানেন রাষ্ট্র পরিচালনা মন্ত্রীদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছিলেন প্রস্তাবনায় এবং রাষ্ট্র পরিচালনা মন্ত্রী অনুচ্ছেদ 8 সেইটা বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। সংবিধান থেকে উচ্ছেদ করে দিয়েছেন আপনারা জানেন, সেটা ইনশাআল্লাহ পুনর্বহাল করা হবে। আপনারা এখানে বলেছেন রাষ্ট্রের জন্য কল্যাণ এবং সেবামূলক কার্যক্রমে ইমাম খতিবদের অংশগ্রহণ, সেটা তো আপনাদের ইমানি দায়িত্ব। কেউ আপনাকে সেই দায়িত্ব বর্তানোর জন্য বসে থাকবে না, আপনাদের ইমানি দায়িত্ব, আপনারা সেটা পালন করবেন। অবশ্যই রাষ্ট্রীয় পর্যায়ে ইউনিয়ন থেকে সর্বোচ্চ পর্যায়ে কীভাবে সেটার নীতিমালার মধ্যে নিয়ে আসা যায় সেটা আমরা প্রতিনিধিত্ব করবো ইনশাআল্লাহ সবার সাথে। তারপরের দাবি আমার কথা বলবেন সেটা আমি যাব না। রাষ্ট্রীয় ভাতা কীভাবে কি করা যাবে আমরা অবশ্যই আপনাদের সাথে কথা বলবেন। এখন আপনারা বলেছেন দাওরায়ে হাদিস শরীফপ্রাপ্ত আলেমদেরকে সরকারি মসজিদের ইমাম, খতিব এবং স্কুল কলেজের ধর্মীয় শিক্ষক কাজী পদে নিয়োগ, এগুলো যদি নীতিমালা এবং আইন কানুনে স্পষ্ট উল্লেখ না থাকে সেগুলো জাতীয় সংসদে আপনাদের সকলের সাথে আলোচনা করে কীভাবে নীতি প্রণয়ন করা যায়, আইন প্রণয়ন করা যায়, সেই বিষয়টা আমরা অবশ্যই সেটা আবশ্যিকভাবে দেখব ইনশাআল্লাহ। এখানে তো তালিম দেওয়ার কোনো মাহল নয়, সেজন্য আপনারা আমাদের মারহাবা বলতে পারবেন।